বাংলার এক ছোট্ট গ্রাম, নদীর ধারে, সবুজের বিস্তারে ঘেরা, পাখির কলতানে সকাল শুরু হয় যেখানে। গ্রামের নাম পদ্মাপুর। এখানে মানুষ কম, সম্পর্ক বেশি, কাজ কঠিন, কিন্তু মন শান্ত। ঠিক এমনই এক গ্রামে বাস করত 10 বছরের ছেলে রাহাত। ওর বাবা হাফিজ ছিলেন গ্রামের অভিজ্ঞ কৃষক আর মা সাহানা ছিলেন গৃহিণী। রাহাত ছোটবেলা থেকেই মাঠে মাঠে হাঁটতে ভালোবাসত। স্কুল থেকে ফিরে ব্যাগটা রেখে সোজা ছুটে যেত বটতলার দিকে। ওর বন্ধু ছিল 2 জন, তন্ময় আর রুবেল। 3 জন মিলে নদীর ধারে বসে নৌকা ভাসানো, কাদামাটিতে খেলা, আর শালিক পাখির ডাক শুনতে শুনতে গল্প করত। গ্রামের সকাল শুরু হতো কৃষকদের ব্যস্ততা দিয়ে। সূর্য ওঠার আগেই সবাই উঠে যেত। কেউ ধান কাটতে যেত, কেউ সেচ দিত, কেউ বা গরু ছাগল চড়াতে বেরিয়ে পড়ত। মাঠে তখন যেন গান বাজত, হাওয়ার সাথে ধানগাছ দুলত, আর গায়ের ঘামে ভিজে কৃষকের মুখেও থাকত হাসি। রাহাতের বাবা হাফিজও খুব ভোরে বেরিয়ে যেতেন। রাহাত মাঝে মাঝে বাবার সাথে যেত। গরম রোদ মাথায় নিয়েও বাবা কাজ করতেন, আর বলতেন, মাটি কখনো প্রতারণা করে না, পরিশ্রম করলে সে ফল দিতেই থাকে। এদিকে গ্রামের মহিলারা ব্যস্ত থাকতেন বাড়ির কাজকর্মে, গরুকে ঘাস খাওয়ানো, ধান মাড়াই করা, শুকনো কাঠ কুড়িয়ে আনা, আর দুপুরে পরিবারের জন্য গরম ভাত রান্না করা। সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামের আকাশে যখন লাল রং ছড়িয়ে পড়ত, তখন হাঁস মুরগিরা ফিরে আসত নিজেদের খোপে, আর মানুষও কাজ শেষ করে ফিরত ঘরে। রাহাতের জীবনে বিশেষ আনন্দ ছিল গ্রামের মেলা। শীতকালে গ্রামে বড় এক মেলা বসত। সেখানে নাগরদোলা, পুতুল নাচ, বায়স্কল, ঝালমুড়ি, বাতাসা, এসব দেখে রাহাতের চোখ আনন্দে চকচক করত। বন্ধুদের সঙ্গে মেলায় ঘোরা ছিল তার বছরের সেরা মুহূর্ত। কিন্তু শুধু আনন্দই ছিল না, মাঝে মাঝে গ্রামে কিছু সমস্যা আসত। যেমন, এক বছর বন্যা হল। নদীর পানি বেড়ে গিয়ে গ্রামের অনেক ঘরে ঢুকে পড়ল। ধানের জমি ডুবে গেল। মানুষের মুখে দুশ্চিন্তা দেখা দিল। রাহাতও দেখল, তার বাবার জমির বেশিরভাগটাই পানির নিচে। সবাই মিলে কাজ করেও ফসল রক্ষা করা গেল না। তবে গ্রামের মানুষ একা নয়, তারা সবাই মিলেমিশে থাকে। যার ঘর ভেঙেছে, অন্যরা তাকে আশ্রয় দিয়েছে। যা খাবার আছে, ভাগাভাগি করে খাচ্ছে। রাহাত দেখল, এই মিলেমিশে থাকা, এইটাই গ্রামের আসল শক্তি। বন্যার কিছুদিন পর পানি নামল। কৃষকেরা আবার মাঠে নামল। নতুন করে ধান লাগানো শুরু হল। রাহাত বাবার সাথে মাঠে গিয়ে চারা লাগাতে সাহায্য করল। বাবা হাসতে হাসতে বললেন, দেখো, জীবনেও এমন, কখনো ডুবে যায়, কখনো আবার নতুন করে গজিয়ে ওঠে। গ্রামের আরেক সৌন্দর্য ছিল তার রাত। অন্ধকার নামলে দূরে এক একটি নির্জন মাটির ঘরে মিটমিটে প্রদীপ জ্বলত। আকাশে তারাদের ঝলমলে আলো দেখে রাহাত স্বপ্ন দেখত, একদিন সে বড় হবে, গ্রামের মানুষদের জন্য কিছু করবে। নদী ভাঙনের লোকদের সাহায্য করবে, কৃষকদের জন্য নতুন যন্ত্র বানাবে। একদিন স্কুলে শিক্ষক গ্রাম উন্নয়ন নিয়ে গল্প বলছিলেন। রাহাত মনোযোগ দিয়ে শুনছিল। সে ভাবল, এরকম যদি তার গ্রামও আরও ভালো হয়, যদি রাস্তা পাকা হয়, স্কুলে নতুন ঘর হয়, কৃষকদের জন্য যন্ত্র থাকে। তার মনে ছোট্ট একটা স্বপ্ন জন্ম নিল, সে বড় হয়ে কৃষি প্রযুক্তিবিদ হবে। সময় চলতে লাগল। রাহাতও ধীরে ধীরে বড় হল। কিন্তু তার মনের মধ্যে গ্রাম, মাঠ, নদী, আকাশ, সবকিছুই আগের মতোই রয়ে গেল। শীতের সকালের কুয়াশা, বর্ষার ভেজা পথ, শরতের সাদা কাশফুল, এসব তাকে প্রতিদিন মনে করিয়ে দিত, তার শেকড় এই গ্রামে। গ্রামের মানুষের জীবনযাপন সহজ, কিন্তু তাৎপর্যপূর্ণ। তারা কম চায়, কিন্তু বেশি দেয়। সকালে তারা সূর্যের সঙ্গে কাজ শুরু করে, রাতে তারা তারার সঙ্গে ঘুমাতে যায়। আর রাহাতের মতো শিশুরা এই পরিবেশে বড় হয়ে শিখে যায়, পরিশ্রম, সহানুভূতি, প্রেম আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। একদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে রাহাত গ্রাম সম্পর্কে বক্তৃতা দিল। সে বলল, আমাদের গ্রাম শুধু থাকার জায়গা নয়, এটা আমাদের পরিচয়। এখানে আমরা শিখি কিভাবে একসাথে থাকতে হয়, কিভাবে মাটির প্রতি ভালোবাসা রাখতে হয়। তার কথা শুনে সবাই হাততালি দিল। গল্পটি শেষ হয় সেই একই জায়গায়, নদীর ধারে দাঁড়িয়ে রাহাত দূরের আলো দেখছে। হাওয়া ধীরে ধীরে বয়ে যায়।